আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম জানাচ্ছি আজকের এপিসোডে। আমার আজকের আয়োজন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে দারুণ মজার অরেঞ্জ পাউন্ড কেকের রেসিপি। চলুন তাহলে এখন মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটা চালনিতে হাফ কাপ ময়দা, হাফ চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ বেকিং সোডা নিয়ে ভালোভাবে চেলে মিক্সিং বলে নিয়ে নেব। এখন এটাকে একটা সাইডে সরিয়ে রাখবো। একটা পরিষ্কার মালটা নিয়ে একটা গ্রেটারের সাহায্যে মালটার খোসাটাকে গ্রেট করে নেব, প্রায় 1 চা চামচের মতো। মালটার খোসা গ্রেট করার সময় আলতোভাবে করতে হবে, যাতে এর থেকে সাদা অংশ উঠে না আসে। সাদা অংশ উঠে আসলে কেকটা তেতো হয়ে যাবে। এরপর একটা মিক্সিং বলে স্বাভাবিক তাপমাত্রার 2টো ডিম ভেঙে নিলাম। এখন বিটারে মিডিয়াম স্পিডে 2 মিনিট বিট করে নেব। দুই মিনিট বিট করে নেওয়ার পর ডিমটা যখন কিছুটা ফোমি হয়ে যাবে, তখন এর মধ্যে চিনি অ্যাড করতে হবে। আমি হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। হাফ কাপ চিনি একেবারে না দিয়ে 2 বা 3 বারে দিয়ে বিট করে নেব। একবারে দিলে অনেক সময় চিনিটা ভালোভাবে মেল্ট হয় না। এভাবে বিট করে নেওয়ার পর যখন চিনিটা ভালোভাবে মেল্ট হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1/3 কাপ রান্নার রেগুলার সয়াবিন তেল, আর দিয়ে দেব মালটার খোসা কুচি ও 2 টেবিল চামচ মালটার রস। এখন সব কিছু আবারও ভালোভাবে বিট করে নেব। বিট করা হয়ে গেলে শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে বিট করা ডিমের সাথে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলোকেও 2 বা 3 বারে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে পাউন্ড কেকের একটা মোল্ডে বেকিং পেপার দিয়ে তার উপর তেল ব্রাশ করে নেব। এরপর ব্যাটারটা ঢেলে নেব। ব্যাটারটা একটু উপর থেকে ঢালতে হবে। এখন মোলটাকে একটু ট্যাপ করে দেব, যাতে ভেতরে কোনো বাবল থাকলে তা মিলিয়ে যায়। চুলায় আমি একটা নন স্টিক কড়াইয়ে স্ট্যান্ড বসিয়ে দিয়ে 5 মিনিট চুলার আঁচ হাইয়ে রেখে প্রি হিট করে নিয়েছি। এখন কেকের মোলটাকে স্ট্যান্ডের উপর বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর ঢাকনার মধ্যে থাকা হোলটাকে টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দেব। প্রথমে 5 মিনিট চুলার আঁচ হাইয়ে রাখতে হবে। 5 মিনিট পর চুলার আঁচ লোতে করে দিয়ে 40 মিনিট রাখতে হবে।
টোটাল কেকটা হতে আমাদের প্রায় 45 মিনিটের মতো সময় লাগবে। 40 মিনিট পর ঢাকনা খুলে একটা টুথপিক দিয়ে কেকটা চেক করে নেব। যদি টুথপিকটা ক্লিয়ার বের হয়ে আসে তাহলে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে। টুথপিক ক্লিয়ার বের না হলে আরও 5 মিনিট লো হিটে চুলায় রাখবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার টুথপিকটা ক্লিয়ার বের হয়েছে। এখন কেকটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর মোল্ড আউট করে নেব। একটা ছুরির সাহায্যে মোল্ডের চারপাশ থেকে কেকটা ছাড়িয়ে নিয়ে কেকটাকে একটা প্লেটে নিয়ে নেব। এখন আমি কেকটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সফট হয়েছে। কেকটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু অনেক টেস্টি। আশা করছি আপনারাও খুব সহজেই বাসায় এটা তৈরি করতে পারবেন। আমার আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।